ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে। আখরে কবর শোয়ের মাথার বান পায়ের বান মাঝখানের বান খুললা হেবলামাখি করিয়া কবরের ভিতরে শুয়াইয়া বাসের চার বিছে একসঙ্গে লাফ মারিয়া উঠিয়া যাবে। যখন একসঙ্গে লাফ মারে উঠিয়া যাবে, স্বপ্নেরও করবে মারে ফালাইয়া যাইও না, আমারে কবরে ফালাইয়া যাইও না, আমি একা কবরে থাকতে পারবো না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। এই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমারে কেমনে কা ফালাইয়া যাও, কেউ শুনবে না, ফালায় চলিয়া যাইবে। যদি ইমান আমল নিয়ে কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ, কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর যদি ইমান আমল নিয়ে কবরে যেতে না পারি, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা, ওই যে লাখার ঘটনা আজকে হইতে অনেকে পাইছেন, মোবাইলের মধ্যে অনেকে পাইছেন। মুফতি ইকবাল সাহেব লাখাই মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক, আল্লাহর বান্দা বলছে ওই এলাকার এক কবরস্থানে আল্লাহর এক বান্দার কবর শুয়ে গেল। এরপর পরে কবর ভিতর থেকে ধোঁয়া আসতে আছে, এমন আগুনের ধোঁয়া, এমন আগুনের ধোঁয়া আসতে আছে। উলামায়ে কেরাম সূরা ইয়াসিন সহ অন্যান্য সূরা তেলাওয়াত করতে আছে। আল্লাহর ফজলে আগুনটা থেমে গেছে। বাজার কবরে রওনা করছো, কি নিয়ে রওনা করছো? এ আমার মা বলরা, কি নিয়ে রওনা করছো? খবর কিন্তু কবর না, কবর কিন্তু জঙ্গল, জঙ্গল। আল্লাহু আল্লাহ। তাহলে কবর যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর বান্দারা, চরমনের মরহুম আল্লাহর কুতুবের কথা শুনছি, দাদা হুজুর রহমাতুল্লাহর কথা। সফর থেকে বাড়ি যায় ছেলে মেয়েদের নিয়ে একসঙ্গে খানা খাইতে বসতেন। একদিন আল্লাহর বান্দা খানার জন্য বসছে, খানা দেরি হইতে আছে। বলল, বাবা ফজলুল করিম, তোমরা বসো, দেখি তোমার আম্মা জান কেন দেরি করতে আছে। হাঁটতে হাঁটতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে আল্লাহর কুতুবের বিবি চুলার দিকে চেয়ে আছে, কান্দে। হুজুর বলল, বিবি কান্দের কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় নাকি? হুজুরের বিবি বলল, হুজুর লাকড়ি চুলার জন্য কান্দি না, ওই জন্য আমি কান্দি না, আমি কান্দি এ লাকড়ি চুলার ভিতরে বড় একটা মজবুত বাঁশের ঘোড়া লাকড়ি ঢুকাইছি। এত শক্ত মজবুত লাকড়ি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার এই সামান্য আগুন যদি এত শক্ত লাকড়ি কি জ্বালায় পোড়াইতে পারে, আমি যে কবরে রওনা করছি, আমার কবর যদি জাহান্নামের আগুন জ্বালায়, আমি কেমনে সহ্য
করব জাহান্নামের ভয় আমি কাঁদি। আল্লাহ মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলছিলেন, আমিও দেখি ব্যাপার কি আমার আব্বাজান গেল, সেও কেন আসে না? আমিও যাইয়া দেখি আব্বাজানের গলায় ধরিয়া, আব্বাজানের গলায় ধরিয়া কান